5 ঘন্টা যাবৎ শাহবাগ মোড়টিতে অবস্থান করছে এবং তারা যে বিষয়টি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এবং ইতিমধ্যে আমরা যেই চিত্রটি লক্ষ্য করলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে আবারও সতর্ক অবস্থান, এতক্ষণ পর্যন্ত তারা ভিন্ন জায়গায় থাকলেও ইতিমধ্যে তারা এখানে তাদের যে সতর্ক অবস্থান সেটি আবারও নিশ্চিত করেছেন এবং সেটিকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা এবং উত্তাল পরিস্থিতি সেটি তৈরি হয়েছে। আজকে সকাল 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয় এবং সেখানে জড়ো হওয়ার পরেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বেরিয়ে টিএসসি মোড় হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং দীর্ঘ 5 ঘন্টা যাবৎ এখানে অবস্থান শেষে ইতিমধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আবারও জোরালো হয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যে আন্দোলন চলমান থাকবে সেটি তারা স্লোগানের মাধ্যমে বলছেন এবং কিছুক্ষণ পরপর তারা দেশদ্রোহী এবং দেশাত্মবোধক গান গেয়ে তাদের যে অবস্থান সেটি তারা জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরে যাওয়ার বা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য যে চিত্রটি সেটি তারা বলছেন এবং এটিকে ঘিরে কিন্তু এখন ইতিমধ্যে উত্তাল হয়ে পড়েছে শাহবাগ অবস্থান। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ 5 ঘন্টা অবস্থান শেষে ইতিমধ্যে এখানকার যে পরিবেশ সেটি অনেকটাই উত্তপ্ত হয়ে পড়েছে এবং সেই উত্তপ্ত পরিস্থিতিতে তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে এবং ইতিমধ্যেই 5 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো ধরনের সুরাহা না আসায় তারা তাদের অবস্থানটি জানাচ্ছেন এবং আজকে 4 জুলাই হাইকোর্টের আপিল বিভাগের একটি রায় হওয়ার কথা ছিল, যে রায়ে বলা হয়েছে সুস্পষ্টভাবে যে কোটা পদ্ধতি প্রচলন থাকবে, অর্থাৎ 18 সালে যেই পরিপত্র ছিল সেটি আসলে এবারের যে রায় সেই রায়ও কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। সেইটিকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয় এবং সেই জড়ো হওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের যেই অবস্থান সেটি তারা চালিয়ে যাচ্ছেন। সেটি আপনারা দেখছেন যে তাদের পুনরায় যে দাবি সেই দাবিটি হচ্ছে 2018 সালে কোটা নিয়ে যে পরিপত্র দেওয়া হয়েছিল সেই পরিপত্র মানতে হবে এবং এটিকে ঘিরেই এখন পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের একাংশ তারা এসে আলোচনা করছেন। পুলিশের সঙ্গে যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ 5 ঘন্টা পর শুরুর দিকে যে পুলিশের সঙ্গে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি আবারও এখানে লক্ষ্য করলাম এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান তৈরি হওয়ার পরেই আসলে সাধারণ শিক্ষার্থীরা কিছুটা ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়েই তাদের সঙ্গে একটি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে 2018 সালে যে পরিপত্র সেটি বাস্তবায়ন করতে হবে, এটিকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীরা
রাস্তায় অবস্থান নিচ্ছে এবং সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সড়কে যানজটের যে পরিস্থিতি তৈরি হয় সেটি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের যে অবরোধ অবস্থান সেই অবরোধ অবস্থানে তারা বলছেন যে শিক্ষার্থীদের